অপারেশন রাইজিং লায়ন নামে চালানো আকস্মিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর ঘটনা ঘটে। এই হামলার পরপরই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায় ইরান। আর ইরানের এই হামলার পরপরই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত সহ বেশ কিছু সামরিক শক্তিধর দেশগুলো ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান নেয়। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ইরানের উপর ইসরায়েলের এমন হামলার পর নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। বিশেষ করে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের এই হামলা একটি বর্বর হামলা। এই হামলাকে কোনোভাবেই সমর্থন করবে না পারমাণবিক এই শক্তিধর দেশগুলো, বরং ইরানের পক্ষেই তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ যেন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের হামলার পর ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে মুসলিম বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ। ১৩ জুন এই হামলার পর বিভিন্ন মুসলিম দেশ এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ইরানের সার্বভৌমত্বে আঘাত বলে আখ্যা দেয়। সৌদি আরব এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই দুই সংগঠনই হামলার পরপরই একে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করে এবং প্রতিশোধের হুমকিও দিয়েছে। তুরস্ক ইসরায়েলের এই হামলাকে সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছে এই হামলা গোটা অঞ্চলকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পাকিস্তান তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে এবং জাতিসংঘের উচিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জর্ডান এবং ওমানও অবস্থান নিয়েছে ইরানের পক্ষে। তারা বলছে এটি বিপজ্জনক মাত্রার উত্তেজনা এবং আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এ বিষয়ে দেশটি আন্তর্জাতিক হস্তক্ষেপও কামনা করেছে। এছাড়া কাতার, মিশর, সিরিয়া, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশগুলোই ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সবাই একযোগে ইরানের পক্ষেই অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে হামাস। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস এর মুখপাত্র আবু ওবায়দা জানান, এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, গোটা প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে। হামাস এই হামলা তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছে। তিনি আরও বলেছেন, ইরান একা নয়, প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে হিজবুল্লাহ ইরানের সঙ্গে রয়েছে এবং প্রয়োজনে সামরিক জবাবও দিতে তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। আল ইমরান, এটিএন।